নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্যানেল প্রকাশিত হলো। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সহায়ক, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকের কিন্তু ফাইনাল রেজাল্ট অর্থাৎ প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব এখানে গ্রাম পঞ্চায়েত নিয়োগে গ্রাম পঞ্চায়েত সহায়কে কারা কারা প্যানেল লিস্টে নাম এসছে অর্থাৎ চাকরি পেলে, সেক্রেটারিতে কারা কারা চাকরি পেলে, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটি পদের জন্য কাদের নাম এখানে প্যানেল লিস্টে চলে এসছে দেখব আজকের এই ভিডিও থেকে। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন বেরিয়ে গেল ডিএলএসসির তরফ থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে কিন্তু বেরিয়ে গেল 23/7/2025 তারিখে ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশিত হয়ে গেল। তো এই গ্রাম পঞ্চায়েত নিয়োগে কাদের কাদের নাম এসছে প্যানেল লিস্টে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে, ঠিক আছে। তো আজকের এই যে আপডেট সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তরফ থেকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে 2017 সালে গ্রাম পঞ্চায়েত নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছিল এবং 2018 সালে এর পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। এবং এরপরে কিন্তু এতদিনে আমাদের ফাইনাল প্যানেল প্রকাশিত হলো, কারা কারা কোন পদে এখানে সিলেক্ট হয়েছো, চাকরি পেয়েছো সেটি দেখব আজকের এই আপডেটে, ঠিক আছে। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের জেলার যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ সেই নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা কমেন্টে তোমাদের জেলার নামটি জানিয়ে দাও, তাহলে তোমাদের জেলাতে গ্রাম পঞ্চায়েত নিয়োগের কি আপডেট সেগুলি আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। চলো বন্ধুরা, 2017 সালে মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্যানেল লিস্টে কাদের নাম এসছে এক নজর আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর সিরিয়াল নম্বর করে কিন্তু এখানে নামগুলি দেওয়া হয়েছে ফাইনাল প্যানেল লিস্টে যাদের যাদের নাম চলে এসছে। এখানে রোল নম্বরগুলি দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিন পজ করে দেখে নেবে। তো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য টোটাল 27 জনের নাম কিন্তু প্যানেলে চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়কের প্যানেল লিস্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নম্বর এবং এখানে নামগুলি রয়েছে এবং এখানে রোল নম্বর রয়েছে, স্ক্রিন পজ করে তোমরা এগুলি দেখে নেবে। তো এখানে নির্মাণ সহায়ক পদের জন্য কিন্তু 13 জনের নাম চলে এসছে প্যানেল লিস্টে। নেক্সট হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য সিরিয়াল নম্বর এখান থেকে দেখতে পাচ্ছ এবং ক্যান্ডিডেটের নামগুলি দেখতে পাচ্ছ যারা যারা জব পেয়ে গেল, ঠিক আছে। এবং রোল নাম্বার এখানে কিন্তু দেওয়া হয়েছে, সো স্ক্রিন পজ করে তোমরা দেখে নেবে। তো আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য প্যানেলে টোটাল 27 জনের নাম কিন্তু চলে এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক। তো এখানে গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নম্বর, ক্যান্ডিডেট নেম, রোল নম্বর সমস্ত কিছু দেওয়া হয়েছে। পরপর তোমরা এখান থেকে মিলিয়ে দেখে নেবে কাদের কাদের নাম এখানে ফাইনাল প্যানেলে চলে এসছে, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য কিন্তু টোটাল 28 জনের নাম এখানে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট পেজেও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 42 জনের নাম কিন্তু এখানে প্যানেল লিস্টে এসছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলা হয়েছে এরপরে কিন্তু তোমাদের এখানে মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জমা পড়বে, তারপরে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এখানে জয়েন করার জন্য, ঠিক আছে। এছাড়াও একটি আপডেট রয়েছে আমাদের এখানে 2017 সালে মুর্শিদাবাদ জেলাতে গ্রাম পঞ্চায়েত নিয়োগে কিন্তু এখানে আমাদের ডাটা এন্ট্রি অপারেটরেরও পদ ছিল। সেই পদে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ভ্যাকান্সি ছিল, যেখানে একটি জেনারেল এবং একটি হচ্ছে SC EC। তো এরকম কোনো ক্যান্ডিডেট যেহেতু খুঁজে পাওয়া যায়নি সেই জন্য কিন্তু এই দুটি পদে কারোর নাম কিন্তু প্যানেল লিস্টে আসেনি, পরবর্তীতে এখানে নিয়োগ হতে পারে সেটি কিন্তু এখানে জানানো হয়েছে, ঠিক আছে। তো ডিএলএসসি মুর্শিদাবাদ 2017 সালের যে রিক্রুটমেন্ট গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট তার আপডেট ইতিমধ্যে আমাদের কিন্তু মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তোমরা সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। এই পিডিএফটি দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে নিজের নিজের রেজাল্টগুলি চেক করে নেবে, ঠিক আছে। ধন্যবাদ।